মাঝপথে থমকে যাওয়া সার্থকের গানটাকে এবার এগিয়ে নিয়ে গেল শ্রোতা বন্ধুরা। ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সকলে মিলে সার্থককে চিয়ার করতে থাকে এবং বলতে থাকে যে সার্থক স্যার, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বেসুরা গান করবে না, তারপরে দেখবি যে এমনিতেই তোরা দূর দূর করে পালিয়ে যাবে এখান থেকে, এই পার্টিটাই আমার ভেস্তে চলে যাবে। সার্থক স্যার, আমি প্লিজ আপনাকে বলছি যে প্লিজ এরকম কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে কেন বাবা, তোমার কেন মনে হয় যে আমি এতটাই বেসুরা গাইবো বলো তো? তোমার নিজের উপরে কনফিডেন্ট নাই থাকতে পারে স্রোত, কিন্তু তাই বলে তুমি অন্যের কনফিডেন্স লেভেলটাকে একদমই ড্রপ করে দেওয়ার কথা যদি ভেবে থাকো, তাহলে আমি তোমাকে বলছি তুমি নিতান্তই ভুল কাজ করছো। কারণ আমার কনফিডেন্সটাকে এত তাড়াতাড়ি মুচকে দেওয়া তোমার পক্ষে কোনো মতেই সম্ভব হবে না। তুমি কোথাকার না কোথাকার মেয়ে, তোমাকে বেল দেওয়ার সময় আমার আছে নাকি? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে যে ঠিক আছে, বরঞ্চ দেখিয়ে আপনার কনফিডেন্স লেভেলটা ঠিক কতটুকু। ঠিক সেই মুহূর্তে স্রোতকে উদ্দেশ্য করে যখন সার্থক গান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা স্রোতকে বলতে থাকে দেখেছিস সার্থক স্যার ঠিক কতটা ভালো গান করে, এবং সার্থক স্যারের গলা কিন্তু বেশ বলতে হবে, তোকে বললাম এত করে যে তুই ডুয়েট পারফর্ম কর, তোরা কিন্তু কেউ কোনো মতেই শুনি না। ঠিক সেই মধ্যে স্রোত বলতে থাকে যে এরকম বেসুরা গানকে তোরা যদি বলিস যে না খুব ভালো গায়ক সে, তাহলে আমি বলবো যে তোরা কোনো মতে কোনো দিনও হয়তো বা ভালো গানই শুনিস নি। ঠিক সেই মধ্যে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে দেখ স্রোত, তুই স্যারকে কোনো মতে সহ্য করতে পারিস না ঠিক আছে, কিন্তু তাই বলে একটা ভালো গান যে করে তাকে কোনো মতে আর অপমান করিস না প্লিজ, এটা অন্তত তোর ধর্মের সইবে না, তুই যেটা সত্য সেটা বলো। অন্যদিকে স্রোত মনে মনে বলতে থাকে যে লোকটা খুব একটা খারাপ গান করে বলে তো আমার অন্তত মনে হয় না, কিন্তু কেন যে গান করে না, হয়তো বা আমার ভয়েই গান করে না, ভালোই হয়েছে গান করে না। অন্যদিকে যখন দুম করে সার্থক গান করতে করতে মাঝপথেই আটকে যায়, ঠিক সেই জায়গা থেকেই স্রোত সার্থককে সাপোর্ট দিয়ে গানটাকে এগিয়ে নিয়ে যে গোটা গানটাকে শেষ করে বলতে থাকে যে এই হলো গিয়ে ওভার কনফিডেন্সের নমুনা। বলেছিলাম তো সার্থক যে ওভার কনফিডেন্স দেখি এরকম বড়াই ছাড়া কোনো প্রয়োজনই, কারণ তোমার দ্বারা গান ফান কোনো মতেই হয় না, তার সত্ত্বেও তুমি নিজের জেদ দেখিয়ে গান করতে গেলে শেষমেশ তো শেষও করতে পারলে না, সাথে আমাকেও নিয়ে নিলে, আমাকে লাস্টে গিয়ে শেষ করতে হলো। ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে এটা তো আমি চেয়েছিলাম, তার জন্য তো মাঝপথে গানটাকে আমি আটকে দিয়েছি, কারণ আমি দেখেছি যে তুমি আমার সঙ্গে তালে তাল মিলিয়ে গোটা জীবনটা কী করে কাটাবে। কারণ তো খুব ভালো করে জানি যে যতবার আমি ভেঙে গুঁড়িয়ে যাব ততবার তুমি আমাকে আবারও নতুন করে গড়ে পিঠে নিবে, আর সেইটাই আমি দেখতে চেয়েছিলাম, বিধাই তো আমি এই নাটকটা করেছি। অন্যদিকে স্রোত ওর ফ্রেন্ডসদেরকে বলতে থাকে যে এবার নিশ্চয়ই তোদের হয়ে গিয়েছে, নিজেকে সার্থক কী করে হাসির খোরাক করে তুলে তোরা দেখেছিস, তার জন্য তোদেরকে বলি যে তোরা হুটহাট করে যার না তার কাছেই না এরকম অবাঞ্ছিত আবদার করে বসিস না, কারণ সেই মানুষটা আবদারটা তোদের আদৌ মেটাতে পারবে কিনা সেটা তো তোদের দেখতে হবে, তাই না? ঠিক সেই মুহূর্তে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে তুই যাই বলিস না কেন, তুই যতই স্যারের বদনাম করিস না কেন, কিন্তু তোদের ডুয়েট পারফরমেন্স আমরা যখন দেখতে চেয়েছিলাম, তার মানে আমাদের এই ইচ্ছেটার পাশাপাশি কিন্তু পূরণ হয়েই গেল। দেখ তুই না চাইতেও কিন্তু আমাদের ইচ্ছেটা পূরণ করে ফেলেছিস স্রোত, তাই তোকেও বলছি যে তুই এত বড়াই ছেড়ে আর যাই হোক না কেন কোনো মতেই এত সহজে পার পাবি না আমাদের কাছ থেকে, তাই নিজের অভ্যাসগুলোকে একটু পরিবর্তন করার চেষ্টা কর। অন্যদিকে সার্থক বলতে থাকে যে উনি তো প্রায় হাওয়ায় উড়ছেন, কাঁধে দুটো ডানা গজিয়েছে না ওনার, তাই উনি মনে করছে যে উনি সর্বে সর্বা, উনি সব কিছু পারে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।